নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, সেটা হচ্ছে সিবলিং রাইভালরি। অনেকেরই একটার বেশি সন্তান থাকে এবং সেই ক্ষেত্রে তারা প্যারেন্টরা আমার কাছে এসে বলেন যে দুই ভাই বোন বা দুই ভাই বা দুই বোন সে ভীষণ মারপিট করছে, ভীষণ ঝগড়া করছে, আমি একটুও শান্তি পাচ্ছি না, সারাক্ষণ বাড়ির মধ্যে কিছু না কিছু তুমুল ঝগড়া চলতে থাকে। তাহলে বুঝতে হবে যে ভাই বোন থাকলে কিন্তু একটু মারপিট হবে, এটাই স্বাভাবিক। তাহলে সিবলিং রাইভালরিটা খুব একটা খারাপ জিনিস নয়। তাতে যেটা হয় সেটা হচ্ছে কোঅপারেশনও বাড়ে, কম্পিটিটিভনেসও বাড়ে। কিন্তু সিবলিং রাইভালরি হয় কেন? মেন কারণ সিবলিং রাইভালরি হওয়ার হচ্ছে যে বাবা বা মায়ের অ্যাটেনশন চাই, বা বাবা মা মাকে দেখাতে চাই যে আমি বেটার অন্য ভাই বা বোনের থেকে। এটা খুবই নর্মাল সাইকোলজিক্যাল ফেনোমেনা, কিন্তু মাঝে মাঝে কিন্তু এটা একটা টক্সিক লেভেলে চলে যেতে পারে। টক্সিক লেভেলে যখন যাবে তখন কি করে বুঝবেন যে সিবলিং রাইভালরিটা বা এই যে বাচ্চাদের মধ্যে ঝামেলাটা হচ্ছে সেটা টক্সিক হয়ে গেছে? প্রথম দেখবেন যে দুজনের মধ্যে ভাবের পার্টটা একদমই নেই। কেন কি সিবলিং রাইভালরি অ্যাজ আই সেড যে নর্মাল, তার মধ্যে ঝগড়াও থাকে, ভালোবাসাও থাকে, মিলমিশও থাকে। কিন্তু যদি দেখেন যে ভালোবাসা মিলমিশটা একদমই নেই, শুধু দুজনের প্রতি দুজনের ভীষণ আক্রোশ, দুজনকে দুজন একদম সহ্য করতে পারছে না, সারাক্ষণ কম্পিট করে যাচ্ছে, দুজনে ক্ষতি চাইছে বা ক্ষতি করার চেষ্টা করছে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এটা একটা টক্সিক লেভেলের দিকে চলে যাচ্ছে। অনেক সময় একটি ভাই বা একটি বোন আরেকজনের ওপরে কিন্তু কনস্ট্যান্ট ক্রিটিসাইজ করে, তার ক্ষতি করার চেষ্টা করে, তার নামে বাজে কথা রটিয়ে দেয়, বা তার যাতে বন্ধু না হয় তার অনেক রকম চেষ্টা করে, তার পড়াশুনো যাতে ভালো করে না হয় সেখানে অনেক সময় ডিস্টার্ব করে। যদি দেখে থাকেন যে আপনাদের দুই সন্তানের মধ্যে ভীষণভাবে একটা নেগেটিভ অ্যাসপেক্ট এসে যাচ্ছে, দুজনের সম্পর্কের মধ্যে পজিটিভিটি বা মিষ্টতা কিছুতেই থাকছে না, আপনি দুজনকে একসঙ্গে নিয়ে বেরোতে পারছেন না, দুজনকে একসঙ্গে নিয়ে কোনো কিছু এনজয় করাতে পারছেন না, কোনো কমন টার্মস নেই যেখানে আপনি দুজনকে আনতে পারবেন, তখন বুঝতে হবে যে এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল এফেক্ট এসে যাচ্ছে, এটা একটা সাইকোলজিক্যাল প্যাথোলজিক্যাল একটা কন্ডিশন এসে যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু মনোবিদের সঙ্গে দেখা করা জরুরি। কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে অ্যাজ আ প্যারেন্ট আপনারও কিছু ডিউটি আছে যেগুলো আপনার কনসিয়াসলি করলে হয়তো এই জায়গাটা হেল্প হতে পারে। প্রথম থেকেই ভাই আর বোনের মধ্যে বা দুই ভাই দুই বোন যেমনই কম্বিনেশনে হোক না কেন, বাচ্চাদের মধ্যে কোনোভাবে চেষ্টা করবেন কম্প্যারিজন না করার। আমরাই কিন্তু প্রথম দিকের বিদ্বেষটা বাচ্চাদের মধ্যে ঢুকিয়ে দিই কম্পেয়ার করে। বাচ্চাদের কাউকেই ভিকটিম সাজানোর চেষ্টা করবেন না যে তুমি ইচ্ছে করে করেছো, ও ভালো তুমি খারাপ, ওইখানে নিজের জাজমেন্ট দেওয়ার চেষ্টা করবেন না। ছোটবেলা থেকে বাচ্চাদের ফেয়ারনেস শেখান, যাতে তারা বোঝে যে যেই জিনিসটা অ্যাকচুয়ালি রাইট আপনি সেইটাই সাপোর্ট করবেন, এবং কারোর দিকে আপনি বেশি আকৃষ্ট নয় বা কারোর প্রতি বেশি আপনি ইনফ্লুয়েন্সড নয়। এই জিনিসগুলো যদি মাথায় রেখে মাইন্ডফুলি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ দুজনে বাচ্চাকে মানুষ করতে পারেন, বা যদি দেখেন যে ফ্যামিলির মধ্যে অন্য কেউ অন্যথা বিহেভ করছেন তাদেরও সেটা বোঝাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন যে দুজনের মধ্যে যে একটা কনফ্লিক্ট সেটা কিন্তু কমে আসছে। আই হোপ আজকের আলোচনা আপনাদের হেল্প করবে নিজেদের বাচ্চা, নিজেদের সন্তানকে ভালো রাখতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।